What? What? ভয়ঙ্কর আকার নিচ্ছে যুদ্ধ। এতদিন স্থলযুদ্ধ এবং আকাশ যুদ্ধ দেখছিলেন, এবারে জলেও যুদ্ধ শুরু হয়ে গেল। ভারত হাত তুলে নিতেই যে ইরান বিপদে পড়ে গেল, এটা এতদিন আপনারা বুঝে ফেলেছেন। আর এবার এই ভারতের জলসীমা পেরিয়ে যেতেই ইরানের যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের আক্রমণের মুখে পড়ল। এক টর্পেডোতেই ধরাশায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোন মার্কিন যুদ্ধজাহাজের সাবমেরিনের টর্পেডোর আঘাতে কোনো ইরানিয়ান যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেল সম্পূর্ণ। 80 জন অন দা স্পট মৃত্যু। শ্রীলঙ্কার নৌবাহিনী কয়েকজনকে উদ্ধার করেছে। ভয়ঙ্কর ঘটনা। যুদ্ধের পঞ্চম দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরান বদমাইশি শুরু করেছে, হরমুজ প্রণালী আটকে রেখে দিয়েছে। আজকে সেই হরমুজ প্রণালী পেরোতে গিয়ে 10টা জাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বোমা বিধ্বংসী ড্রোনের সম্মুখে পড়েছে। আর অন্যদিকে আমেরিকা ইসরায়েলের দাপট চলছে ইরানের মাটিতে। অন্যদিকে ইরান আবার গোটা আরব দেশের সমস্ত দেশগুলোকে চটিয়ে দিয়েছে। সমস্ত দেশ, প্রত্যেকটা আরব কান্ট্রিগুলোতে বেছে বেছে আক্রমণ করছে ইরান। যেমন ইরানের আক্রমণের মুখে পড়েছে কুয়েত, কাতার, সৌদি আরব, আমির শাহী, বাহরিন, ওমান, জর্ডন। তবু আমাদের দেশে কিছু লোক ইরানের হয়ে কান্নাকাটি করছে। ইরানের মানুষ আনন্দ উৎসব করছে খোমেনি মারা গেছে বলে। আমাদের দেশে বিক্ষোভ হচ্ছে। ভারতবর্ষ নামক ধর্মশালা থেকে এবার এইগুলোকে ঝেঁটিয়ে বিদায় করার সময় এসে গেছে। পঞ্চম দিনে আর কি কি হলো দেখতে পেলাম। একটা ইরানের যুদ্ধ জাহাজ, যেটা আবার ভারতের সঙ্গে নৌসেনার যৌথ মহড়ায় এসেছিল। জানি না এতদিন কি করছিল। আন্তর্জাতিক জলসীমায় ছিল, ভারতের জলসীমা পেরিয়ে আন্তর্জাতিক জলসীমাতে গিয়েই সঙ্গে সঙ্গে বিপদে। প্রথমে দেখা গেল যে এই ইরানের যুদ্ধ জাহাজটা তো একেবারে সম্পূর্ণ উড়ে গেল। প্রথম দিকে খবর পাচ্ছিলাম যে কারা উড়িয়েছে, কি হলো। সঙ্গে সঙ্গে 80 জনের মৃত্যু হয়েছে এখানে। পরে সেটাকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌ এবং বায়ুসেনা। তারা প্রায় 100 জনের কাছাকাছি উদ্ধার করেছে। ওই জাহাজটিতে, যুদ্ধ জাহাজটিতে ইরানের যুদ্ধ জাহাজে 180 জনের মতো ছিল। 80 জন অন দ্য স্পট মৃত্যু হয়েছে। পরবর্তীকালে জানা গেল যে মার্কিন সেনার যে সাবমেরিন ওখানে ছিল, তারাই ওটাকে আক্রমণ করেছে, টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ পরিষ্কার জানিয়েছে যে শ্রীলঙ্কার উপকূল থেকে 40 নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজ, যেটার নাম হচ্ছে IRINS ডেনা, তার উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন ডুবোজাহাজ। এবং এই ডুবন্ত অবস্থাতেই জাহাজটির নাবিকরা শ্রীলঙ্কাকে বার্তা পাঠায়, সেখানে নৌসেনা উদ্ধার করে নিয়ে এসছে। আর অন্যদিকে যেটা বলছিলাম প্রথমেই, যে ইরান কিন্তু প্রত্যেকটা আরবিয়ান কান্ট্রিকে আক্রমণ করছে। কুয়েত, কাতার, সৌদি আরব, আমির শাহী, বাহরিন, ওমান, জর্ডন প্রত্যেককে আক্রমণ করেছে। ফলে আরব দুনিয়া কিন্তু ইরানের উপর খেপে লাল। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর লাগাতার আক্রমণ জারি রেখেছে। ইরানে এখন অব্দি মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের। এই সংখ্যাটা প্রায় 1500-এর কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে ইরান আবার 500 ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। এবং এর বেশিরভাগটাই হচ্ছে এই আরব কান্ট্রিগুলোতে এবং কিছুটা হয়েছে ইসরায়েলে যে হামলাটা চালাচ্ছে সেটা আবার এই হিজবুল্লাহ যে জঙ্গি দল আছে তারা চালিয়েছে। এখন মুসলিমরা কাকে সাপোর্ট করবে? যে দেশে মক্কা এবং মদিনার মতন মুসলিমদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে, সেই সৌদি আরবকে সাপোর্ট করবেন, নাকি মক্কা মদিনার সৌদি আরবকে যারা আক্রমণ করছে সেই ইরানকে সাপোর্ট করবে মুসলিমরা? সেটাই এখন দেখার। ইরান কিন্তু সমস্ত আরব কান্ট্রিগুলোকে খেপিয়ে তুলেছে। এই যে হরমুজ প্রণালী আপনাদের বলেছি, যেখান দিয়ে গোটা পৃথিবীর প্রায় 80% কাছাকাছি তেলের পরিবহন হয়, প্রাকৃতিক গ্যাসের পরিবহন হয়, সেখানে আজকেও 10টা জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীর কাছে প্রায় কয়েক হাজার জাহাজ আটকে আছে, ইরান দখলে রেখেছে এবং কাউকে ওখানে এগোতে দিচ্ছে না। ফলে পেন্টাগন পরিষ্কার জানিয়ে দিল, মার্কিন সাবমেরিনের টর্পেডো হানাতেই এই ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধ জাহাজের সলিল সমাধি হয়েছে। 80 জন অন দ্য স্পট মৃত্যু, 100 জনকে শ্রীলঙ্কার সেনা উদ্ধার করে নিয়ে গেছে। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাত জানিয়েছেন 180 জন ছিল। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী এটা জানিয়েছেন যে ওখান থেকে প্রায় 100 জনের কাছাকাছি উদ্ধার করা হয়েছে।
ফলে ইরানের এখন ভারত যে হাত তুলে নিয়েছে, এখন আর পালাবার পথ নেই। একটা বিতর্ক হচ্ছে যে এই যে আরব কান্ট্রিগুলোতে যুদ্ধ লেগেছে, ভারতে কতদিনের তেল মজুদ আছে জানতে হবে, লোককে জানাতে হবে, তবে তো আলোচনা করতে পারবেন। অপরিশোধিত তেল ভারতবর্ষে আছে 25 দিনের, 25 দিন। যেখানে আমরা দেখতে পাচ্ছি, যদি অন্যান্য দেশের চিত্রগুলো একবার দেখান, পাকিস্তানে মজুদ আছে মাত্র 3 দিনের তেল, ইউএসএ 200 দিনের তেল মজুদ আছে অপরিশোধিত তেল, চায়নাতে 104 দিনের আছে, জাপান সবচেয়ে বেশি 260 দিনের, প্রায় 1 বছরের কাছাকাছি তেল মজুদ আছে, দক্ষিণ কোরিয়া 210 দিনের। ভারতে 25 দিনের অপরিশোধিত তেল মজুদ আছে, এবং পুরো তেল যেগুলো আমরা এখন কাজে লাগাচ্ছি সেই তেল মজুদ আছে প্রায় 75 থেকে 80 দিনের তেল। অতএব প্রায় 3 মাসের কাছাকাছি যুদ্ধ যদিও চলে, তাহলেও ভারতের কোনো অসুবিধা হবার কথা নয়। এই মুহূর্তে ভারতে তেলের দাম বাড়ছে না, তবে এই যুদ্ধটা আগামী 1 সপ্তাহ 10 দিন আরো কন্টিনিউ হলে তখন কিন্তু তেল বা অন্যান্য জিনিসের দাম বাড়তে পারে। ভালো করে শুনলেন, ভারতে অপরিশোধিত তেল মজুদ আছে 25 দিনের, আর এই যে তেল, পেট্রোল, ডিজেল, বাকি তেল যেগুলো জানেন সেগুলো মজুদ আছে 75 থেকে 80 দিন। ফলে এখনই চিন্তার কোনো কারণ নেই। পশ্চিম এশিয়ার যুদ্ধ চলতে থাকবে, ট্রাম্পও জানাচ্ছে এবং নেতানিয়াহু জানাচ্ছে, ইরানও জানিয়ে দিয়েছে। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা হয়েছে, ইরানে প্রায় এখন অব্দি প্রায় 1,500-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। লেবাননে মৃত্যু হয়েছে 50 জনের। লেবাননে দক্ষিণে হিজবুল্লাহর 60টা ঘাঁটি নাকি ধ্বংস করা হয়েছে, এমনই ইসরায়েল সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে। যদিও ট্রাম্প কিন্তু আমেরিকাতে নিজের দেশেই অন্যান্য রাজনৈতিক দলের বিরোধিতার মুখে পড়েছে। যেই যে মার্কিন সিনেটে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট, প্রেসিডেন্টের ক্ষমতা কতটা থাকবে সেই নিয়েও কিন্তু এবার আলোচনা হতে পারে। ফলে ইরান যে জঙ্গি সংগঠনগুলোকে পুষেছিল তারা সবাই ইরানের হয়ে যুদ্ধে লড়াচ্ছে। তবে এই যে চীনের এয়ার ডিফেন্স যেমন পাকিস্তানকে ডুবিয়েছিল, তেমনি ইরানকেও ডুবিয়ে দিচ্ছে। চীনের এয়ার ডিফেন্স ঘুমোচ্ছে, ইরানেও একের পর এক ক্ষেপণাস্ত্র দোন আছড়ে পড়ছে, যেমন ভাবে পাকিস্তানে আছড়ে পড়েছিল। চীনের এয়ার ডিফেন্স কিছু করতে পারেনি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সও খুব একটা কিছু করতে পারছে না। যেমন এই যে আমরা দেখলাম, এই যে কাতারে যেটা আমেরিকার সবচাইতে বড় সার্ভেলেন্স রাডার বসিয়েছিল, কয়েক বিলিয়ন ডলার খরচা করেছে, আমাদের টাকায় কয়েক লক্ষ কোটি টাকার উপরে কয়েক বিলিয়ন ডলার খরচা করেছিল আমেরিকা। সেখানে একটা কয়েক লাখের ড্রোন, ইরানের ড্রোন হামলা করেছে এবং পুরোটা ধ্বংস হয়ে গেছে। এই দেখুন কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সার্ভিলেন্স রাডারের অবস্থাটা একবার দেখুন। এবার ভাবুন, অপারেশন সিঁদুরের সময় ভারতের দিকে পাকিস্তানের তরফ থেকে কিভাবে হাজারে হাজারে ড্রোন এবং মিসাইল আসছিল, কোনোটা চীনের, কোনোটা তুরস্কের। এই হাজারে হাজারে ড্রোন এবং মিসাইলের মধ্যে মাটিতে পড়েছিল মাত্র 2টো। আপনারা সেই ছবিও দেখেছেন, একটা পড়েছিল কোনো একটা গোয়াল ঘরে কাশ্মীরে, আর একটা পড়েছিল কোনো একটা বাড়ির ওই ব্যালকনিতে পড়েছিল। কোনো মৃত্যুর ঘটনা ঘটেওনি, কোনো আগুন লাগার ঘটনাও ঘটেনি। ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা শক্তিশালী এবার আপনারা সেটা বুঝতে পারছেন। যেখানে চীনের এয়ার ডিফেন্স ব্যর্থ ইরানের মাটিতে, এমনকি আমেরিকান এয়ার ডিফেন্স কাতারের মাটিতে ব্যর্থ। ফলে ভারতের আকাশ যে মিসাইল সিস্টেম আর এই যে রাশিয়ার কাছ থেকে নেওয়া S-400 কতটা কাজ করেছিল অপারেশন সিঁদুরের সময়, এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমেরিকান এই যে কাতারের যেটা রাডার, যেটা গোটা এই মধ্যপ্রাচ্যে একটা সার্ভিলেন্স রাডার ছিল, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন প্রত্যাঘাতের, এবং ইরানকে একেবারে শেষ করে দেওয়া হবে, পরিষ্কার বলছেন ট্রাম্প। এই হচ্ছে এখনকার অবস্থায়। যে হরমুজ প্রণালীর কথা বলছিলাম, আজকে 10টা জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান, তারা পারাপার হওয়ার চেষ্টা করছিল। ইরান পরিষ্কার বলে দিয়েছে তেল নিয়ে কোনো জাহাজকে এই হরমুজ প্রণালী পেরোতে দেবো না। হরমুজের একদিকে কয়েক হাজার, অন্যদিকে কয়েক হাজার জাহাজ দুদিকে অপেক্ষা করে বসে আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে তেল সংকটে ভুগবে যদি এই হরমুজ প্রণালী স্বাভাবিক না হয়। স্ট্রেট অফ হরমুজ, যেটা আপনারা জানেন ইরান এবং ওমানের মধ্যখানে অবস্থিত, বিশ্বের 80% তেলের পরিবহন নাকি ওখান থেকেই হয়। তবে ভারতবর্ষের এই মুহূর্তটা কমিয়ে আনা হয়েছে। আরব কান্ট্রিগুলো থেকে তেলের উপর নির্ভরতা মোদী সরকারের আমলে কমেছে। যদিও ভারতের কিন্তু ওই হরমুজ প্রণালী থেকে প্রায় 40% তেল পরিবহন হয়, 60% অন্যান্য জায়গা থেকে হয়। ভারতের তাই সমস্যায় পড়তে এখনো অনেক দিন সময় লাগবে। ইরান এই হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিয়েছে, সমস্ত বন্ধ। 10টা জাহাজ আজকে পার হওয়ার চেষ্টা করেছিল, 10টা জাহাজই হামলা হয়ে গেছে। ফলে এখন
ইরানকে এদিক থেকে নিবৃত্ত করতে হবে আমেরিকাকে বা ইসরায়েলকে, এখন সেটাই দেখার এটার কি হয়। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে আবার তেল নেবার সম্ভাবনা জাগছে। এখন এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা, ভেনেজুয়েলা, রাশিয়া থেকে তেল আসছে, ফলে রাশিয়া থেকে আবার তেল আসছে। আরেকটা ঘটনা ঘটেছে এখানে, ভারতীয় জলসীমায় এই মুহূর্তে রাশিয়ার 95 লক্ষ ব্যারেল তেল নিয়ে ঘুরছে একটা নৌবহর। এই যুদ্ধের সময় তারা আন্তর্জাতিক জলপথে আসতে পারছে না বা অন্যান্য জায়গায় যেতে পারছে না, যে ডুবে যায়, বুঝতে পারছেন। 95 লক্ষ ব্যারেল তেল, এবং যেটা মনে করা হচ্ছে রাশিয়ার এই 95 লক্ষ ব্যারেল তেল এবার এই জাহাজের, এই নৌবহরটাকে পুরোপুরি ভারতমুখী করে দিতে রাজি মস্কো, যে আপাতত ভারতের বন্দরে থাক, এই তেলটা ভারত নিক। কিন্তু কারণ রাশিয়া আসতে গেলে বা অন্য কোনো জায়গায় যেতে গেলে যদি কোনো হামলার মুখে পড়ে তাহলে পুরোটা ধ্বংস হয়ে যাবে। ফলে মস্কো আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 95 লক্ষ ব্যারেল তেল আছে এই নৌবহরে, এটা কয়েক সপ্তাহের মধ্যে ভারতে পৌঁছে দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। গন্তব্যপথ ভারতে হতে পারে, ভারতের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একে একে সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, বাহরিন, কুয়েত, ওমান, জর্ডন, এবার তুরস্ক, সমস্ত আরব দেশগুলোকে চটিয়ে রেখেছে ইরান। প্রত্যেকটা দেশে আক্রমণ করছে, কারণ কারণ সেই সব দেশে নাকি মার্কিন কনসুলেট আছে বা মার্কিন ঘাঁটি আছে বলে আক্রমণ চালাচ্ছে। ফলে এখানে কিন্তু প্রত্যেকটা দেশ, আরবের প্রত্যেকটা দেশ ইরানকে হুমকি দিয়েছে, একেবারে কিন্তু শেষ করে দেবো। এই হামলার তীব্র নিন্দা করছে ন্যাটো। ফলে ন্যাটো পুরোপুরি এই যুদ্ধে জড়িত হবে এমনটাই এবার কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানকে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল, আয়াতুল্লাহ আলী খমেনির জায়গায় যেই আসবে তাকেই নিকেশ করে দেওয়া হবে। জানা যাচ্ছে এই পরে যে এখন যিনি এই আয়াতুল্লাহ আলী খমেনির মৃত্যুর পর তার পুত্রকে মোস্তফা খমেনি, হোসেন খমেনিকে যে সুপ্রিম লিডার ঘোষণা করা হয়েছিল, তাকে মারতেও কিন্তু ইসরায়েল এবার ড্রোন হামলা, মিসাইল হামলা শুরু করে দিয়েছে। বেশ কটা টার্গেট ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। এই যে ছবিটা দেখছেন, এটা এই মোস্তফা হোসেনি খমেনিকে মারার জন্য এই মিসাইলটা এসেছিল। তবে তিনি এখন কোথায় আছেন বা তিনি নিরাপদ আছেন কিনা এটা ইরানের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। প্রত্যেকটা যে ইরানের মধ্যে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, পুলিশের সিসিটিভি ফুটেজ বা অন্যান্য সিসিটিভি ফুটেজ, ডাক্তারদের সিসিটিভি ফুটেজ, সবকটা নাকি এই ইসরায়েল নাকি হ্যাক করে রেখেছে। ফলে ইসরায়েল হুমকি দিয়েছে আয়াতুল্লাহ আলী খমেনির এই যে ছেলে মোস্তফা আলী খমেনি, যে এখন সুপ্রিম লিডার, তাকেও মেরে ফেলা হবে এবং তাকে মারতে একের পর এক ড্রোন হামলা এবং মিসাইল হামলা কিন্তু এখনো হচ্ছে। ফলে এই আদৌ কতদিন এই মুস্তফা হোসেনি খমেনি কতদিন সুপ্রিম লিডার থাকতে পারবে ইরানে, সেটা এখন দেখার। কি বলবেন আপনারা? ভয়ঙ্কর যুদ্ধ চলছে, জলে, স্থলে, এবার অন্তরিক্ষে, আর এবার সমুদ্রেও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো হানা এবং যুদ্ধ জাহাজের নিকেশ, যেখানে ইরানের 80 জন সেনা মারা গেল, 100 জনকে উদ্ধার করলো শ্রীলঙ্কার সেনা। কি বলবেন আপনারা? ভয়ঙ্কর যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন, আমি আমার মিডিয়া বেশি দেখাতে পারবো না, কারণ তাহলে আটকে যাবে। তবে এই যুদ্ধে ভারত কিন্তু এখনো নিরাপদে আছে। ভারত নিজেদের যারা অধিবাসী আছে, ভারতীয় নাগরিক আছে, ইরান থেকে ছাত্র যারা আছে, তাদেরকে একের পর এক উদ্ধার করে আনার চেষ্টা চলছে। কিন্তু ভারতে এখনো দোল এবং হোলির উৎসব চলছে। গোটা পৃথিবীর সমস্ত যুদ্ধ দেশ যেখানে যুদ্ধ করছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, ইসরায়েল আমেরিকা যুদ্ধ করছে, আরব কান্ট্রিগুলো যুদ্ধ করছে, সবাই যুদ্ধে ব্যস্ত। ভারতে কিন্তু দোল এবং হোলি খেলা চলছে। কি বলবেন আপনারা? ভারতের হাতে নির্ভর করছে এই যুদ্ধের ভাগ্য। এবং ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8 থেকে 10টা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন, যাতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা যায়, আলোচনার টেবিলে বসা যায়। এই জন্য গোটা পৃথিবী এখন ভারতের দিকেই তাকিয়ে। যতই ডোনাল্ড ট্রাম্প চিৎকার করুন যে সমস্ত যুদ্ধ আমি বন্ধ করছি, আলটিমেটলি পৃথিবীর সমস্ত দেশ, মহান দেশ, ভারতের দিকে তাকিয়ে। নরেন্দ্র মোদী ইতিমধ্যে 8 থেকে 10টা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন, যাতে এই যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ করা যায় এবং আলোচনার টেবিলে আসা যায়। মেরা ভারত মহান। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার গোটা বিশ্বে ঘটে যাওয়া এই ধরনের যুদ্ধ বিগ্রহের খবর চেপে রাখতে দেব না।